হোটেলের মতো মুরগির মাংসের ঝোল বাসায় কিভাবে রান্না করব? আর এই রান্নাটা এত সহজ আর এত মজার, বলে বোঝানো যাবে না। এত সহজভাবে করেছি যেটা কিনা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলারদের জন্য অনেকটাই উপকারে আসবে। তো চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে নিয়েছি 1 কেজি পরিমাণে মুরগির মাংস। একইভাবে এই রান্নাটা যে কোনো মুরগি দিয়েই করতে পারবেন। মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখন সবকিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হলে মাংসটাকে এক সাইডে রেখে একটি বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে প্রথমে নিয়েছি 1 কাপ দুধ আর ভিনেগারের বোতলে 1 মুঠো ভিনেগার। এটাকে মিশিয়ে নিয়েছি। আপনারা এর পরিবর্তে দইও ব্যবহার করতে পারেন। এই দুধের মধ্যে মাংসে যত মশলা প্রয়োজন হবে সব মশলা নিয়ে নেব। তাই প্রথমে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এর থেকে বেশি দেয়া যাবে না, কারণ মাংসের মধ্যে আমরা আগেই আরও হাফ চা চামচ হলুদ দিয়ে দিয়েছি। হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লবণ। লবণও কিন্তু আগেই মাংসে দিয়েছি। ঝাল লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। মাংসের রঙটা সুন্দর করার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। 1 চামচের 1/4 ভাগ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, 4টি থেতো করা এলাচ, 1 টুকরো দারচিনি। উঁচু উঁচু করে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আর দিয়েছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এক সাইডে রেখে দিয়ে রান্নায় চলে যাব। তার জন্য চুলায় একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। আমি এই রান্নাটা সরিষার তেলেই করব, কারণ সরিষার তেল দিয়ে রান্নাটা করলে ভীষণ মজার হয়। একবার এভাবে রান্না করে দেখতে পারেন। বিশ্বাস করুন, এত স্বাদ হয় বলে বোঝাতে পারবো না। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, কারণ এই তেলের মধ্যে আমরা মাংসগুলোকে ভেজে নেব। তেলটা গরম করার পরে মাংসগুলোকে দিয়ে দিয়েছি এবং নেড়েচেড়ে ভেজে নেব 3-4 মিনিটের মতো। তেলটা ভালো করে গরম করলে তলানিতে মাংসটা লেগে যাবে না। আর চুলার জালটাকে মিডিয়ামে রেখে মাংসগুলোকে ভেজে নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, মাংসে যেন কোনো রকম পানি না থাকে। মাংস ধোয়ার পরে একটি ঝুড়িতে রেখে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। মাংসে যে পানিটা ছাড়বে সেই পানিটা শুকিয়ে তেলটা এভাবে ছেড়ে দিলে মাংসগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। মাংসগুলো প্রথমেই ভেজে নেওয়ার কারণ অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। কারণটা হচ্ছে, কাঁচা মাংসের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না। এছাড়া মাংসটা রান্না করার পরও দেখবেন মাংস নরম হবে ঠিকই, কিন্তু হাড় থেকে ছেড়ে যাবে না, একদম আস্ত আস্ত থাকবে। আমি প্রায় সময় মুরগির মাংস এভাবে রান্না করে থাকি। তবে দেশি মুরগি এভাবে না ভেজেও একইভাবে রান্নাটা করে নিতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে মাংসগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা যাবে না, অর্থাৎ লালচে কালার করা যাবে না। আর মাংসটা বেশি ভাজা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। 3-4 মিনিট এভাবে ভেজে নিতে হবে। অনেক বকবক করে ফেললাম, তবে আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক উপকারে আসবে। মাংসগুলো তোলার পরে ওই তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আপনারা যারা তেল কম খেতে চান তারা এই পর্যায়ে তেলটা না দিলেও চলবে, তাতেও কিন্তু অনেক স্বাদ হবে। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি অনবরত নেড়েচেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে শুরুতেই দুধের সঙ্গে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। আর কিছু সময় পরে পরে নেড়ে দিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায়, তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। মশলাটা কষানো হলে দেখবেন তেলটা মশলা থেকে ছেড়ে দিয়েছে। তখন এর মধ্যে দিয়েছি ভেজে রাখা মাংসগুলো। আর যারা আলু পছন্দ করেন তারা এই পর্যায়ে আলু দিয়ে দেবেন। আমি 2টি আলু এভাবে কেটে দিয়ে দিয়েছি। মাংস আলু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 2-1 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর দিয়েছি ঝোলের জন্য পানি।
আমি মাংসগুলোকে ডুবিয়ে পানি দিয়ে দিলাম। তারপরে নেড়েচেড়ে ঝাল লবণটা চেক করে প্রয়োজনে এ সময় দিতে হবে। আমার একদম ঠিকঠাক মতো হয়েছে। ব্যাস, এবার ঢেকে রান্না করব যতক্ষণ না মাংস আলু সেদ্ধ হচ্ছে। আর মাঝে মাঝে ২-১ বার নেড়ে দিতে হবে। এবার ১৫ মিনিটের জন্য নিশ্চিন্তে অন্য কাজ করতে পারেন। ১৫-২০ মিনিট পরে ফিরে আসলাম আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে। এখন চুলার জালটাকে বন্ধ করে ৩-৪টা লঙ্কা দিয়ে ঢাকনাটা একটু ফাঁকা রেখে ২ মিনিট দমে রেখে দেব। ২ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এতে করে কি হলো দেখুন, তেলটা মাংসের উপরে উঠে এসেছে আর দেখতেও সুন্দর লাগছে। আর কত সহজ করে আমি রান্নাটা করে নিলাম। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করলাম এবং এক টুকরো দেখিয়ে দিচ্ছি, দেখুন মাংস কিন্তু নরম হয়েছে, হাড় থেকে ছেড়ে যায়নি। এটা সোনালী কক মুরগি ছিল। আপনারা যে কোনো মুরগি দিয়েই একইভাবে করতে পারেন, কিন্তু একদম দেশি মুরগির মতো রান্নাটা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।